13টা কমিশনের কাজ কত লম্বা হবে, কত তাড়াতাড়ি করা যাবে না যাবে সেগুলো তো নির্ভর করছে যারা কমিশন পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছে তাদের যোগ্যতার উপরে। যারা যারা সরকারে আছেন, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে অনেকেই ঠিক রাজনীতিতে কখনোই ছিলেন না বলে তাদের কথাবার্তা বলবার সময় কিছু কিছু সময় লাইনের বাইরে কথা হয়েছে, বিভ্রান্তি হয়েছে, কথা এমন বলেছেন যেটা রাজনৈতিক দলের সাথে একটা প্রতিপক্ষ তৈরি করার মতো হয়েছে। ডক্টর ইউনূস যখন বক্তৃতায় বলেছেন যে উনি দুটো তিনটে বিষয়ে ফোকাস করে সংস্কারটা করতে চান এবং তার উপরে উনি সবার সাথে কথা বলে একটা ঐক্যবদ্ধ করতে চান, একটা কমিশন করেছে, নিজে তার প্রধান থাকবেন। আমরা মনে করছি সার্বিকভাবে এই বক্তব্যের সারবত্তা ভালো। এই যে গণঅভ্যুত্থান জুলাই আগস্টে হলো, সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিট এটাই ছিল, স্লোগান এসেছিল নতুন বাংলাদেশ গড়ার। এই নতুন বাংলাদেশটা কি আগের মতো নয়, আগে যা ব্যভিচার অন্যায় অত্যাচার ছিল সেগুলো থেকে মুক্ত হয়ে আমরা একটা উদার মুক্ত গণতান্ত্রিক কল্যাণধর্মী দেশ গড়ে তুলব। অন্তর্বর্তী সরকার আসবার পর থেকে আমাদের সঙ্গে এই ব্যাপারে খুব বেশি আলোচনা না হলেও এটা মনে হয়েছে তারাও এরকম করেই চিন্তাভাবনা করছেন এবং সেইভাবে তারা তাদের কথা বলেছেন। তারা সংস্কারী কর্মসূচিতে একমত হয়েছেন এবং জানেন আস্তে আস্তে 13টা কমিশন করেছে তারা। এই 13টা কমিশনের কাজ কত লম্বা হবে, কত তাড়াতাড়ি করা যাবে না যাবে সেগুলো তো নির্ভর করছে যারা কমিশন পরিচালনা করছেন, সরকার পরিচালনা করছে তাদের যোগ্যতার উপরে, তাদের গতির উপরে নির্ভর করছে। এইটা নিয়ে এবং তাছাড়াও যারা যারা সরকারে আছেন, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে অনেকেই ঠিক রাজনীতিতে কখনোই ছিলেন না বলে তাদের কথাবার্তা বলবার সময় কিছু কিছু সময় লাইনের বাইরে কথা হয়েছে, বিভ্রান্তি হয়েছে, কথা এমন বলেছেন যেটা রাজনৈতিক দলের সাথে একটা প্রতিপক্ষ তৈরি করার মতো হয়েছে। তা সত্ত্বেও আমরা মনে করি যে এটাকে যতদূর সম্ভব একটা ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের মধ্যে দিয়ে যাওয়া দরকার। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা এই জন্যে কোনো তড়িঘড়ি করবার কথা বলছি না। আবার এও সত্যি যে এটা নিয়ে ঢিলেমি করে অযোগ্যতার কারণে দীর্ঘসূত্রিতার মধ্যে গেলে আমরা তারও বিরোধিতা করছি। এই কারণে ডক্টর ইউনূস যখন বক্তৃতায় বলেছেন যে উনি দুটো তিনটে বিষয়ে ফোকাস করে সংস্কারটা করতে চান এবং তার উপরে উনি সবার সাথে কথা বলে একটা ঐক্যবদ্ধ করতে চান, একটা কমিশন করেছে, নিজে তার প্রধান থাকবেন। আমরা মনে করছি সার্বিকভাবে এই বক্তব্যের সারবত্তা ভালো, লক্ষ্যটা ভালো। কতদূর পারবেন না পারবেন সেটা আমাদের দেখার বিষয় আছে। এই পর্যন্ত যা হয়েছে আপনারা যেভাবে চালাচ্ছেন দেশ, তাতে প্রশ্ন করবার মতো অনেকগুলো বিষয় আছে। সেগুলো কিছু কিছু কথা একটু আগে আমাদের সম্মানধিকারী আপনাদের কাছে বললেন। ইতিমধ্যে আমি দেখেছি, আজকে হয়তো আপনারা প্রথম আলোতেও দেখেছেন, সংস্কার কমিশন যে কাজগুলো করছে সেটা নিয়ে জনস্বাস্থ্য, স্বাস্থ্য, শিক্ষা এই সমস্ত প্রস্তাবনাগুলিতেই বিভিন্ন ধরনের প্রতিবাদ, ক্ষোভ, বিক্ষোভ এগুলোর কথা বলেছেন সবাই। জনপ্রশাসন আমি বলেছি, এগুলোর উপরে কথা বলেছেন। তাছাড়াও মানে একটা কমিশন গঠন করেছেন, সেই কমিশনের আলোকে আপনি বাকি কাঠামোটা সাজাবেন। দেখা গেল কমিশনের রিপোর্ট তৈরি হয়নি, তার আগেই আপনি কাঠামো সাজাবার মধ্যে লেগে গেছেন। এর মধ্যেও বেশ কিছু ব্যতিক্রম ইত্যাদি থাকতে পারে, যে কারণে আমরা সতর্কতার কথা বলছি। এই রকম করে চলবে না। স্বাভাবিকভাবে উনি নিজেও বলেছেন, ইকোনমির কিছু কিছু ভালো কথা বলেছেন যে এগুলো অগ্রগতি হচ্ছে, কিছুগুলো আপনার প্যারামিটারের কথা বলেছেন, লাইক আপনার ধরেন যে রেমিটেন্স খুব ফ্লো বেড়েছে, তারপরে আপনার কি বলে বিদেশি সহায়তার হাত বেশি প্রসারিত হচ্ছে, আমাদের ব্যাঙ্কগুলো আবার রিভাইভ করছে। ওনার মতে অর্থনীতি রিভাইভ করছে, উনি এরকম করে করছে।